হ্যালো 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 হ্যালো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো যারা সকালে দেখছো তাদেরকে গুড মর্নিং, যারা সন্ধ্যাবেলা দেখছো তাদেরকে গুড ইভিনিং। আর কালকে আমাদের 18.1-এর 9 অঙ্কটা বাকি ছিল, তো সেখান থেকে আজকে শুরু করা যাক। তো কাল আমাদের 18.1-এর 9 নম্বর অঙ্কটা বাকি ছিল। 9 নম্বর অঙ্কতে বলা আছে, আমি পিচ বোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। একটি বর্গাকার বাক্স তার প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা আছে। তাহলে প্রতি খোপে কয়টা আছে? 5+2+1, 8টা করে আছে। এটাতেও 8 টাকা, এটাতেও 8 টাকা, সব কটাতেই 8 টাকা করে আছে। তাহলে ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে দেখি। তাহলে আমাদের 1152-কে 8 দিয়ে ভাগ করতে হবে। এগারোশো 52/8, 8 × 1 8, বিয়োগ করলে 3 আসছে, 5 নামলো। আর 5 × 8 = 40, 4 × 8 = 32, বিয়োগ করলে 3 আসছে, 2 নামলো। আর 4 × 8 = 32। এবার 144-এর বর্গমূল করলে আমরা উত্তরটা পাবো। 2 দিয়ে ভাগ করলে আসছে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9 আর 3 দিয়ে 3। তাহলে বর্গমূলটা দাঁড়াচ্ছে কি? 2 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। আমাদের উত্তর আসছে 12। তো এবার আমাদের হবে 10 নম্বর অঙ্ক। 10-এর 1 কি বলা আছে? সাতের বর্গ। সাতের বর্গ মানে 7-এর স্কয়ার, সরি, মানে 7 × 7 49 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2 কি বলা হয়েছে? 2 বলেছে 121-এর বর্গমূল। মানে হচ্ছে 121-এর রুট। 121-এর রুট মানে ভেতরে 11 × 11, 11 স্কয়ার হয়ে যাচ্ছে, আর আমাদের 11 উত্তর। এরপরে 3-একটা বলা আছে, 9 স্কয়ার ভেতরে খোপ। তো 9 স্কয়ার মানে 9 × 9, আর 9 × 9 হচ্ছে আমাদের 81।
এরপর 4 নম্বর বলেছে √100। √100 মানে হচ্ছে 10 গুণ 10 তার রুট। আমাদের এখানে 10 অ্যান্সার আসছে। পাঁচ নম্বর অঙ্কে বলেছে √49। এটা আসবে আমাদের 7 অ্যান্সার আসবে। ছয়টা হচ্ছে √144। এটা হচ্ছে 12 গুণ 12। আমাদের উত্তর আসবে 12। সাত নম্বর অঙ্ক 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। 3 স্কোয়ার আসছে 9। না, এত করার দরকারই নেই। স্কোয়ারের রুট উঠে যাবে, আমাদের উত্তর আসবে 6। 8 নম্বর অঙ্ক 5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 7। তো এখানে এই 5 আর এই 5 স্কোয়ার, এই 7 আর এই 7 স্কোয়ার। তো আমাদের 5 ইন্টু 7 35 আসছে। এরপর 9 নম্বর অঙ্ক 13 গুণ 13, 13 উত্তর। এরপর আমাদের 11 নম্বর অঙ্ক বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। ধরো আমরা একটা সংখ্যা 144 নিলাম। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে 12 গুণ 12 লিখতে পারি। 12কে ভেঙে লিখতে পারি 6 গুণ 2, 6 গুণ 2। 6টাকে আবার ভাঙতে পারি 3 গুণ 2, এই দুইটা 3 গুণ 2 আর এই 2। আর এটাকে আরেকভাবে ভাঙা যেতে পারে 144 গুণ 1। তো 144 এই সংখ্যাটা, এটার কিন্তু এতগুলো উৎপাদক বেরোলো, এই দুটো আর এই সবকটা। তো এভাবেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 11 প্রথম অঙ্ক 169 দিয়েছে, এইটার বর্গমূল করতে হবে উৎপাদকের সাহায্যে। তো 169 এটাকে লিখতে পারি 13 গুণ 13। উৎপাদকে ভেঙে নিলাম। এবার 13 গুণ 13 স্কোয়ার লিখলাম, স্কোয়ারের উঠে গিয়ে 13 উত্তর আসলো। আর 2 নাম্বার আছে 225, এটা রুট করব উৎপাদকের সাহায্যে। তো 225কে ভাঙলে কি হয়? না, দিতে যাবে না। তো 5 ইন্টু 5 ইন্টু 3 স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে যাবে, 15 উত্তর আসলো।
3 নম্বর অঙ্ক 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটাকে একটু অঙ্কটা করে নিতে হবে। 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9, এটা যোগ করলে আসছে 25। আমাদের এবার এটা স্কয়ার করতে হবে উৎপাদকের সাহায্যে। 25 কে লিখবো 5 গুণ 5, উত্তর আমাদের চলে আসবে 5। 4 নম্বর অঙ্ক 144, এটা তখন উদাহরণেই দেখালাম। 12 গুণ 12 লিখবো এটাকে, উত্তর আসবে 12। 5 নম্বর অঙ্ক 576, দেখি 576 কি হয়। 4 47 37, এখানে 2 স্কয়ার আর এটা 12 স্কয়ার। দুই গুণ 12 আসছে আমাদের 24। 24 হচ্ছে আমাদের অ্যান্সার। পনেরো স্কয়ার আসছে 225, আর 20 স্কয়ার আসছে 400। দুটোকে যোগ করলে আসছে 625। এটাকে 5 দিয়ে 5 5 স্কয়ার ইন্টু এটা 5 স্কয়ার, উত্তর আসছে আমাদের 25। তো 18.1 এর লাস্ট অঙ্ক 900, এটার বর্গমূল উৎপাদকের সাহায্যে। এটাকে ভাঙবো, হবে 30 গুণ 3, 30, 30 এর স্কয়ার আসছে, উত্তর আমাদের 30 আসছে। তো আমাদের কোর্সে দেখি 18.1 শেষ হলো, আর পরের ভিডিওতে আমরা 18.2 এর অঙ্কগুলো স্টার্ট করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।